আসসালামু আলাইকুম। আশা করি হগলতে ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো এন্ড আমার কথা শুনতে পাচ্ছ। যারা আমাকে শুনতে পাচ্ছ এবং আমাকে দেখতে পাচ্ছ, লাইট এন্ড সাউন্ড যদি ওকে থাকে একটু কমেন্ট করে জানাও যে অল ওকে। শুনতে পাচ্ছ? আইয়া ঠিক আছে। আচ্ছা, গত ক্লাসে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ম্যাথগুলা করেছিলাম, রাইট? বেশি আজাইরা ম্যাথ কিন্তু করি নাই ভাইয়া, কারণ এখন আমার আজাইরা জিনিস পড়ার সময় নাই, দরকার নাই। আমার পরীক্ষায় যে জিনিসগুলো আসবে না ওই জিনিসগুলো আমি হুদাই মাথা নষ্ট করব না, মাথা ঘামাবো না, তাই না? আসার মতো যে জিনিসগুলা ওই জিনিসগুলো পড়বো। আজকের ক্লাসটা না নিলেও চলতো, বাট তাও একটু কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ম্যাথ গুলা যেগুলো একদম ছোট ছোট আসার মতো ওগুলো আমি একটু তোমাদেরকে দেখাই দিব ভাইয়া, ঠিক আছে? রাইট? বড় অঙ্ক করব না, এক কথায় বলতেছি, বড় অঙ্ক করব না। এবং অঙ্ক নিয়ে আশা করি আমার স্টুডেন্টদের, আমি বিশ্বাস করি অঙ্কে এরা আটকাবে না। কেমিস্ট্রি ম্যাথ এরা যেভাবে আসুক না কেন মেডিকেল ভর্তি পরীক্ষায় তারা এগুলো পারবে, এটা আমার বিশ্বাস। কেমিস্ট্রি ফার্স্ট পেপারেও খুব বেশি ম্যাথ নাই, এবং কিছু ম্যাথ বেয়া আমরা অলরেডি আগের ক্লাসে দেখে ফেলেছি। পিএইচ এর ম্যাথ গুলা আমরা অলরেডি করে ফেলেছি, যেগুলা কিনা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের মূল ম্যাথ, তাই না? আমি তোমাদের পরিমাণগত রসায়ন চ্যাপ্টারে যে ম্যাথগুলো দেখাইছিলাম ওগুলাই যথেষ্ট ছিল। তারপরে আজকের ক্লাসে আরো কিছু ম্যাথ যদি লাগে বেয়া, ওই ম্যাথগুলো আজকে একটু দেখাই দিব। বেশি বড় ম্যাথ কখনোই আসবে না, সেটা আবারও বলতেছি। ইনশাল্লাহ আমরা আমাদের ম্যাথগুলা দুইটা তিনটা যাই আসুক না কেন, ছোট ছোট ম্যাথ এবং আমাদের পড়ানোর ভিতর থেকে পারবো বেয়া। ওকে, ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার এই চ্যাপ্টার থেকে যে ম্যাথগুলা লাগে সেগুলো আমি আগে তোমাদেরকে দেখাবো এবং কিভাবে করতে হয় করে দিব। বই টই খাতা টাতা কিচ্ছু দরকার নাই, জাস্ট আধা ঘন্টার একটা ক্লাস, 30 মিনিটস। এই ক্লাসটা তোমরা মন দিয়ে যদি করো, ক্লাসের পড়া ক্লাসই শেষ। পিডিএফ পোস্ট করবো, আচ্ছা ঠিক আছে। পিডিএফ তো এই কোশ্চেন গুলাই ভাই, আমি তো আলাদা করে কোনো পিডিএফ বানাই নাই। যে কোশ্চেন গুলা আসে বা আসার মতো ওই কোশ্চেন গুলা দেখাই দিচ্ছি ভাই, এবং ওগুলার সমাধানটা দিচ্ছি, ঠিক আছে? কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ক্লাসের পিডিএফটা আপলোড দেন, আপলোড দেয়নি এখনো না? আচ্ছা, আজকে দিয়ে দিব দুটো একসাথে ভাই, ঠিক আছে? আমি আজকে দুইটা যে ম্যাথ গুলা আছে যেগুলা করতে হয় ওই ম্যাথ গুলা পিডিএফ আপলোড করে দিব। ওকে, আচ্ছা, ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, সেখানে যে ম্যাথগুলা আসার মতো ব্যায়াম, মোল, মোলার, মোলারিটি, মোলার আয়তন, এই জিনিসগুলো একটু আছে। এই জিনিসগুলো একটু বেসিক কথাগুলো একটু বলে দিই ব্যায়াম, তারপরে আমি ম্যাথ শুরু করি। হ্যাঁ, মোল কাকে বলে? আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যেই পরিমাণটা পাওয়া যায় সেই পরিমাণকে বলা হয় মোল। আবার পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যেই পরিমাণটা পাওয়া যায় সেই পরিমাণটাকেও মোল বলে। কিন্তু পার্থক্য হচ্ছে, একটাকে বলা হয় মোল অণু, আরেকটাকে বলা হয় মোল পরমাণু। খেয়াল রেখো কিন্তু বেয়া, যদি বলা হয় 1 মোল অক্সিজেন পরমাণু তাহলে সেটা হচ্ছে 16 গ্রাম, কিন্তু যদি বলা হয় 1 মোল অক্সিজেন অণু সেটা কিন্তু 32 গ্রাম। 1 মোল সোডিয়াম ক্লোরাইড, দ্যাট মিনস 58.5 গ্রাম। 1 মোল পানি 18 গ্রাম, এগুলো আমরা সবাই পারি। তাহলে মোল ব্যাপারটা হচ্ছে গ্রামে প্রকাশ করা, সেটা অণুও হতে পারে, সেটা পরমাণুও হতে পারে। এবার মোলার কাকে বলে? মোল আর, মোল আর, দেখো নামের সাথে উত্তর চলে আসতেছে। মোল মিন্স মোল, আর মানি বেয়া লিট আর, তাহলে মোল আর মানি হচ্ছে মোল পার লিটার। প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে ওই পরিমাণটাকে বলা হচ্ছে তত মোলার দ্রবণ। ধরো H2SO4, আমরা জানি H2SO4 এর 1 মোল মানি হচ্ছে 98 গ্রাম। তাহলে ভাইয়া H2SO4 এর 1 মোলার দ্রবণ, দ্যাট মিনস 98 গ্রাম পার লিটার।
বুঝতে পারছো? মোলার যদি বুঝে থাকো বেয়া, এবার আসো ডেসিমোলার। ডেসি মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ, দ্যাট মিনস 0.1 মোল পার লিটার। সেমি মোলার, সেমিফাইনাল খেলা মানে ফাইনালের অর্ধেক, তাহলে সেমি মোলার দ্যাট মিনস মোলারের অর্ধেক, তার মানে হচ্ছে 0.5 মোল পার লিটার। সেন্টিমোলার, সেন্টি মানে 100 ভাগের 1 ভাগ, দ্যাট মিনস 0.01 মোল পার লিটার। মিলিমোলার, দ্যাট মিনস 1000 ভাগের 1 ভাগ, দ্যাট মিনস 0.001 মোল পার লিটার। অঙ্কের ভিতরে জিনিসগুলো একটু লাগবে, এই কারণে আমি একটু আগে তোমাদেরকে দেখাই নিলাম। ঠিক আছে, এবার আমরা ম্যাথ শুরু করি। কেমিস্ট্রি ফার্স্ট পেপারের যে ম্যাথগুলা আমাদের না করলেই নয়, সেই ম্যাথগুলা। হ্যাঁ, এই ম্যাথটা দেখো, আশা করি লেখাগুলা তোমরা বুঝতে পারতেছো, সাইজ লেখা অনুযায়ী ঠিক আছে। 250 সেন্টিমিটার কিউব অক্সালিক অ্যাসিডের সেমিমোলার ডেসিমোলার দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রব্য প্রয়োজন হয়? ইজি অঙ্ক বেয়া, কিন্তু খেয়াল রাখতে হবে দুটা জায়গা। একটা হচ্ছে এখানে কিন্তু 1000 বলে নাই, 250 বলছে। সেন্টিমিটার কিউব মানে হচ্ছে লিটার, ওই হিসেবে ধরো। তাহলে সবার আগে আমরা বের করি হচ্ছে H2C2O4 ইন্টু 2 অণু পানি মানে অক্সালিক অ্যাসিডের আণবিক ভর। কিভাবে বের করব? হাইড্রোজেন 2টা, তার মানে 2, কার্বন 12 দোগুণে 24, আর অক্সিজেন 64, 64, আর পানি হচ্ছে 18 দোগুণে 36, 36, যোগ করলে আণবিক ভর চলে আসবে 36 আর 64 মানে হচ্ছে 100, আর 24 আর 2 মানে হচ্ছে 26। দ্যাট মিন্স অক্সালিক অ্যাসিডের আণবিক ভর 126 গ্রাম। দেখো কিন্তু তুমি খেয়াল করো, যদি বলা হতো অক্সালিক অ্যাসিডের সেমিমোলার দ্রবণে কত গ্রাম দ্রব্য প্রয়োজন, সেমি মাইনাল, সেমি মানে অর্ধেক, তাই না? সেমি ফাইনাল, সেমি মোলার, তাহলে 126 এর অর্ধেক কত ব্যা? 63। তাহলে অক্সালিক অ্যাসিডের সেমিমোলার দ্রবণে থাকে হচ্ছে 63 গ্রাম, দ্যাট মিন্স 63 গ্রাম পার লিটার, বা 63 গ্রাম পার 1000 সেন্টিমিটার কিউব। কিন্তু তোমাকে কিন্তু 1000 সেন্টিমিটার কিউব বের করতে বলে নাই, বলছে 250-এ কত, ঐকিক নিয়মের অঙ্ক বেয়া। দ্যাট মিন্স 1000-এ 63, একে কত, 250-এ কত, 4 দিয়ে ভাগ করে দিলেই হয়, কারণ 1000-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 250। তাহলে উত্তর কত হবে বেয়া? 4 15 60, 4 16 64, 16-র একটু কম, 15.7 বা 8, এরকম একটা উত্তর হবে এটা, 15.7, 16-র একটু কম। বুঝতে পারতেছ? তাহলে এই অঙ্কটার উত্তর হচ্ছে 15.7। ডেসিমোলার, সেম কথা, একই কথা, কিন্তু সেমি না, কিন্তু এটা ডেসি। মোলার হচ্ছে 126, দেশি মানে 10 ভাগের 1 ভাগ, দ্যাট মিন্স 12.6। 12.6 কে আবার ভাগ করতে হবে 4 দিয়ে। যদি শুধু 12 হতো ব্যা, তাহলে ওইটা হতো 3, তাহলে 0.6 এর জন্য 3-এর চেয়ে একটু বেশি, তাহলে এটার উত্তর কত? 3। ক্লিয়ার? তাহলে একটার উত্তর হচ্ছে 15.7 বা 8 মানে হচ্ছে 16-র একটু কম, এবং আরেকটার উত্তর হচ্ছে 3-এর একটু বেশি। ক্লিয়ার? তাহলে এই অঙ্কগুলা কোনো ব্যাপার? এই অঙ্কটা যদি ভাইয়া অক্সালিক অ্যাসিড না দিয়ে সালফিউরিক অ্যাসিড দেয়, নাইট্রিক অ্যাসিড দেয়, ফসফরিক অ্যাসিড দেয়, পারবো না আমরা? পারবো, কিন্তু সবার আগে এই ক্ষেত্রে কমন যে পরমাণুগুলা আছে, সেই পরমাণুগুলার পারমাণবিক ভরটা কিন্তু মুখস্থ থাকতে হবে, রাইট? তাহলে কমন যে পরমাণুগুলা ম্যাথ করার সময় লাগে, সেই পরমাণুগুলার পারমাণবিক ভরটা একটু শুনে নাও ব্যা, তোমরা পারো তাও শুনে নাও। হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, কার্বন 12, নাইট্রোজেন 14, অক্সিজেন 16, সোডিয়াম 23, সোডিয়াম 23, দেন হচ্ছে ফসফরাস 31, সালফার 32, ক্লোরিন 35.5, পটাশিয়াম 39, ক্যালসিয়াম 40, ক্রোমিয়াম 52,
ম্যাঙ্গানিজ 55, ম্যাঙ্গানিজটা লাগে 55, কপার 63.5 আর সিলভার 108। এই কয়টা পরমাণু ম্যাথ করার সময় লাগবে ব্যাপ। ঠিক আছে, আমি আরেকবার বলি তোমাকে। হাইড্রোজেন 1, কার্বন 12, নাইট্রোজেন 14, অক্সিজেন 16, সোডিয়াম 23, ফসফরাস 31, সালফার 32, ক্লোরিন 35.5, পটাশিয়াম 39, ক্যালসিয়াম 40, ক্রোমিয়াম 52, ম্যাঙ্গানিজ 55, কপার 63.5 আর সিলভার 108। ওকে, এগুলা দিয়ে আমরা আণবিক ভর বের করতে পারবো। আণবিক ভর বের করলে সেমিমোলার, ডেসিমোলার, যে মোলার গ্রুপ নাই সব মোলারই পারবো। তাহলে আরেকটা অঙ্ক দেখি ব্যাপ। জিঙ্ক 65 হ্যাঁ আসতে জিঙ্ক। এই ম্যাথটা দেখো, পরের ম্যাথটা এটা 100 মিলিলিটার 0.01 মোলার কেএমএনও4 দ্রবণ তৈরি করতে কত গ্রাম কেএমএনও4 প্রয়োজন হবে? উত্তর করবে। এটা আমি করব না, এটা তোমরা উত্তর দাও। আগে উত্তর দাও, পরে আমি করে দিচ্ছি। কুইক, সময় হচ্ছে মাত্র 15 সেকেন্ড। সময় 15 সেকেন্ড, উত্তর দাও কি হবে? ইয়েস, সুভাষ বীর, রাবেয়া আক্তার, আয়েশা অনন্যা, ঈশিতা, কারেক্ট ব্যাপ। ইজি অঙ্ক এগুলো, আসলে কোনো অঙ্কই না আমার কাছে, এগুলার অঙ্ক মনে হয় না। একশো আটান্ন হচ্ছে তার আণবিক ভর, তাই না? 158 যদি আণবিক ভর হয়, তাহলে 0.01 মোলার মানে হচ্ছে কত? 1.58। কিন্তু 1.58 উত্তর হতো যদি 1000 মিলি বলতো, 1000 মিলি বলে না, 100 মিলি বলছে। তো এই কারণে আরেকটা ঘর আগে হচ্ছে দশমিকটা পড়বে, দ্যাট মিনস 0.158। যারা যারা উত্তর দিয়েছো ভাইয়া 0.158, তোমরা সবাই কারেক্ট। এবং আমি বিশ্বাস করি এগুলো আমাদের 30 সেকেন্ড লাগে না। তাহলে এই টাইপের অঙ্ক পাবো, এই টাইপের অঙ্ক ল্যাবরেটরিতে আছে, এই চ্যাপ্টার গুলো, এগুলা ইজি অঙ্ক, আমি আর বাকিগুলো তোমাদের করাচ্ছি না, কিন্তু এই নিয়ম আশা করি তোমরা পারো। এইটা দেখো, উত্তর দাও, ইজি অঙ্ক। এবার এইটার উত্তর দাও ভাইয়া। 250 এর মোলার দ্রবণ ও ডেসিমোলার দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রবণ প্রয়োজন হবে? বলো। সামিয়া আহমেদ ফার্স্ট অ্যান্সার কারেক্ট, কিন্তু একটার উত্তর দিছো, আরেকটার উত্তর কই ভাইয়া? মোলার দ্রবণ সোডিয়াম হাইড্রোক্সাইড। ইয়েস, এইবার খাদিজা লাবিবা, তোমার উত্তরটা কারেক্ট, কমপ্লিট হলো এবার। সামিয়া আহমেদ সেকেন্ড ওয়ান, ইয়েস।
সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 40, এ কারণে মোলার দ্রবণ হচ্ছে 40 গ্রাম, কিন্তু বলা হচ্ছে 250 সেন্টিমিটার কিউবে কত? 1000 ভাগের 4 ভাগের 1 ভাগ হচ্ছে 250। তাহলে ভাইয়া 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10, আর ডেসিমোলার মানে হচ্ছে তারও 10 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 1। ওকে, এই অঙ্কে কারো কোনো অসুবিধা নাই তো? এই অঙ্কগুলাতে আশা করি, আমি বিশ্বাস রাখি এটা আমরা সবাই পারি, এটা আমার বিশ্বাস। ওকে, পলভঙ্গি ব্যালেন্সের অঙ্কে যাইবে। এটাও পারো তোমরা, তাও আমি একটু বলে দিই, একটু জাস্ট দেখাই দিই। পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে 10 মিলিগ্রাম রাইডার ব্যবহার করলে রাইডার ধ্রুবকের মান কত, অথবা সর্বনিম্ন কি পরিমাপ করা যায়, ওইটাই হচ্ছে ধ্রুবকের মান। পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে 10 মিলিগ্রাম রাইডার, পরীক্ষায় 10 মিলিগ্রাম না দিয়ে 20 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম দিতে পারে, যাই দেখ না কেন। এই অঙ্কের সূত্র হচ্ছে যত মিলিগ্রাম রাইডার ব্যবহার করা হচ্ছে ওইটারে 50 দিয়ে ভাগ করে দাও, শেষ। 50 দিয়ে ভাগ, কথা শেষ। 50 দিয়ে ভাগ করব, তাহলে 0 0 কাটাকাটি, এই অঙ্কের সূত্র একটাই, 50 দিয়ে ভাগ, তাহলে 1/5 মানে হচ্ছে 0.2। কিন্তু 0.2 তো ভাইয়া মিলিগ্রাম, রাইডার ধ্রুবকের মান সাধারণত গ্রামে হয়। গ্রাম, গ্রাম নিতে হলে আরো 1000 দিয়ে ভাগ করতে হবে, দ্যাট মিনস গ্রামে নিলে হবে এটা 0.000, তারপরে 2 গ্রাম। ঠিক আছে, ইজি অঙ্ক, এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় বিশ্বাস রাখো এরকম অঙ্কগুলাই আসে। ঠিক আছে, ওকে, তারা এটা পেরেছ, তারা এবার একই অঙ্ক, খালি সংখ্যাটা চেঞ্জ করে দিলাম, এটার উত্তর দাও। রাফিউন নাহার রাহানা, তুমি একটা শূন্য কম দিছো কিন্তু বেয়া, 0.002 না, 0.0002, দশমিকের পরে 3টা শূন্য, ভুল দিও না, এই যে এখানে ভুল করে ফেলতেছে, মাইল লাগাইতে ইচ্ছে করতেছে তোমারে। একবার বৃত্ত ভরাট করে ফেললে দ্বিতীয়বার বৃত্ত ভরাট করার সুযোগ নাই, সে আবার দ্বিতীয়বার বৃত্ত ভরাট করছে 0.0002। তুমি যদি একবার বৃত্ত ভরাট করো তখন তোমাকে কে আবার ফেরত দিবে? আনিয়াত্তার 0.5 কেন হবে ভাইয়া? 0.0005, নো 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 ভাইয়া, না। আজকে 50 দিয়ে ভাগ করে দাও, কথা শেষ। 1/10 মানে হচ্ছে 0.1 মিলিগ্রাম, 0.1 মিলিগ্রামকে গ্রামে নিতে হলে আগে আরো 3টা শূন্য দিতে হবে, 0.0001, 0.0001। এই অঙ্ক ভুল করা উচিত না, এই অঙ্ক ভুল করা উচিত না, এটা কোনো অঙ্কই না। 50 দিয়ে ভাগ করব, ওটা হচ্ছে মিলিগ্রামে আসবে, গ্রামে অপশন থাকলে 1000 দিয়ে আরেকবার ভাগ করতে হবে, শেষ। এইবার দেখো, এবার গুণগত রসায়ন চ্যাপ্টারের যে অঙ্কগুলা লাগতে পারে সেই অঙ্কগুলা দেখাইবে। 30°C তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের 200 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণকে সূর্যের তাপে বাষ্পীভূত করে 52.95 গ্রাম সোডিয়াম ক্লোরাইড পাওয়া গেল। ওই তাপমাত্রাতে, দ্যাট মিনস 30°C তাপমাত্রাতে প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? দ্রাব্যতা দুই ভাবে বের করা যায়, একটা হচ্ছে গ্রাম পার লিটার, আরেকটা হচ্ছে মোল পার লিটার। তাহলে অপশন যেভাবে থাকবে তুমি সেই অপশন দেখেই উত্তর করবা। গ্রাম পার লিটারেও করা যায়, আবার মোল পার লিটারেও করা যায়। ঠিক আছে, তাহলে সোডিয়াম ক্লোরাইড কিভাবে করবে একটু দেখাই দিই। আমরা জানি সোডিয়াম হচ্ছে 23, ক্লোরিন হচ্ছে 35.5, দ্যাট মিনস 58.5। সোডিয়াম ক্লোরাইড আণবিক ভর হচ্ছে 58.5, 58.5।
58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড হচ্ছে 1 মোল, তাই না? তাহলে 1 গ্রামে কত? 1/58.5, 1/58.5। তাহলে ভাই এখানে যতটুকু আছে 52.95 গ্রামে কত? দ্যাট মিনস 53ই ধরে নিই আমরা। 52.95 মানে হচ্ছে 53। 53 গ্রামে কত মোল? আচ্ছা 58 দিয়ে যদি আমরা 53কে ভাগ করি ভাইয়া, তখন কি হবে? তখন সেটা হবে 0.9, 0.9 মোল পার 200 মিলিলিটার, তাই না? তাহলে তুমি একটু খেয়াল করো ভাইয়া, 200 মিলিলিটারের ভিতর কত মোল দ্রবীভূত আছে? 0.9। একে কত? একে কত হচ্ছে 1000 কত? জাস্ট ঐকিক নিয়মের হিসাবটা আর কি। তাহলে 52.95 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে 0.9 মোল। তাহলে 0.9 মোল, কিন্তু আমাকে বের করতে বলছে দ্রাব্যতা কত। তাহলে দ্রাব্যতা কিভাবে বের করব? দ্রাব্যতা হচ্ছে লিটার। তাহলে 200 মিলিলিটার কতটুকুর ভিতর দ্রবীভূত হয়? 0.9। তাহলে 0.9 200-তে। তাহলে খেয়াল করো ভাইয়া, একে কত? 0.9 ভাগ 200। তাহলে লিটারে কত? লিটার মানে তো 1000 না, ইন্টু 1000। 1000 মিলিলিটারে কতটুকু দ্রবীভূত হয়? দ্যাট মিনস 200 দিয়ে যদি আমরা 1000-কে কেটে দিই ভাইয়া, 5 নং 0.9 মানে হচ্ছে 4.5। 4.5 মোল পার 1000 ml। 1000 ml মানে হচ্ছে লিটার। তাহলে এই অঙ্কের উত্তর কত? 4.5। আরেকবার বলবো ভাই, অবশ্যই বলবো, একবার না আরো 2বার বলবো, ঠিক আছে? তুমি সহজে মনে রাখবা, দ্রাব্যতা মানি হচ্ছে মোল পার লিটার, কথা শেষ। দ্রাব্যতা মানি মোল পার লিটার, অথবা অপশন থাকতে পারে গ্রাম পার লিটার, দুইভাবেই থাকতে পারে। তোমার অপশনের যেভাবে থাকবে তুমি ওভাবে অঙ্কটা করবা। তাহলে যদি এটা গ্রাম পার লিটার হতো ভাইয়া, তাহলে কি হইতো দেখো, 200 মিলিলিটারে দ্রবীভূত হয় 52.95 গ্রাম, একে কত? 1000 কত? তাহলে ওইটার উত্তর হয়ে যেত গ্রাম পার লিটারে। কিন্তু অপশন যদি মোল পার লিটারে থাকে, তাহলে 52.95 গ্রামে আগে কত মোল সেটা বের করে নিবা। 52.95 গ্রাম মানে হচ্ছে 0.9 মোল। তাহলে ভাই 200 মিলিলিটারে দ্রবীভূত হয় 0.9 মোল, একে কত? 1000 কত? এটা ঐকিক নিয়মের অঙ্ক ভাইয়া। তাহলে আরেকটা অঙ্ক দেখি এরকম, যেহেতু এটা আরেকবার করানোর কথা বলছো, আমি একটু দেখা দিই। হ্যাঁ, এই যে এটা দেখো, দুই এককে এবার বের করতে বলছি ভাই। দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় 750 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে 200 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। গ্রাম এককে এটা বের করো দ্রাব্যতা, অথবা সরাসরি আবার বলাও আছে মোল এককে বের করো দ্রাব্যতা। ঠিক আছে, কিভাবে 0.9 সেটা দেখাচ্ছি ভাই। এটা দেখো ভাই, গ্রাম এককে যদি বলা হয় তাহলে অঙ্কটা আরো সহজ। 750 ml এ দ্রবীভূত আছে কত গ্রাম? 200 গ্রাম, তাই না? তাহলে 1 ml এ দ্রবীভূত আছে 200 ভাগ 750। বুঝবার পারতাছস না? বুঝবার পারতাছস না? মনোযোগ দেয়া, মনোযোগ দেয়া, মনোযোগ কোন হানে নিছস গা? তাহলে 1000 ml এ দ্রবীভূত আছে কত দূর? এবার বের কর। 200 ইন্টু 1000 ভাগ হচ্ছে গিয়া 750। তাইলে আমরা যদি 250 দিয়া কাটি, 250 দিয়া কাটলে 1000 হচ্ছে 4, আর 750 হচ্ছে 3। হিসাব করো, হিসাব করলে যেটা বাড়িব ওইটাই উত্তর। 200 থেকে একটু বেশি বাড়িব আর কি, 260-70 এরকম আসবে। বুঝছো? এটার উত্তর হচ্ছে 260 বা 266 এরকম কিছু একটা। কিন্তু এটা কোন এককে? এটা হচ্ছে গ্রাম এককে, গ্রাম পার লিটার। এগুলার কি পিডিএফ দেওয়া হবে না? পিডিএফ দিয়ে কি করবি? খালি পিডিএফ কি দিতেছি, দিয়ে দিন, অসুবিধা নাই, খালি পিডিএফ পিডিএফ।
আমি তো বলছি আজকের ক্লাসের পরে এই ক্লাসটা নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করো না, মাথায় এগুলো এমন ভাবে ঢুকাই ফেলবো যাতে ক্লাসের পরে এগুলো নিয়ে আর কোনো চিন্তা না করা লাগে। জাস্ট ক্লাস টাইমটা নষ্ট করবো, শেষ, এরপরে আর কিচ্ছু না। আচ্ছা, এটা কিন্তু অঙ্ক শেষ হয় নাই ভাইয়া, এটা হচ্ছে গ্রাম এককে বের করলাম। আবার দেখো লেখা আছে মোল এককে বের করো, মোল এককেও বের করবো, কোনো অসুবিধা আছে? আগে আমাকে তাহলে বের করতে হবে 200 গ্রামে কত মোল। আমরা জানি 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে 1 মোল, তাই না? সোডিয়াম 23, ক্লোরিন 35.5, তাহলে 1 গ্রামে কত মোল? 1 ভাগ 58.5, তাহলে 200 গ্রামে কত মোল ইনটু 200 কত হবে? 58.5। তো আমরা যদি 60 ধরি এই সংখ্যাটাকে, 3 60 180, 3 একটু বেশি, 3.2 বা 3 হবে, কাছে উত্তর বের করতে পারলেই হবে। ঠিক আছে, তাইলে এবার খেয়াল করো 3.2 মোল দ্রবীভূত থাকে 1000 এর ভিতরে, তাহলে 750 কত? 3.2 ভাগ হচ্ছে 750 আর গুণ হচ্ছে 1000। 250 দিয়ে কাটলে 3, এখানে হচ্ছে 4, আর এখানে নিচেও 3, 3 3 কাটা 0.2 বা 3 একটু বেশি থাকবে, 4 এর একটু বেশি, 4.3 বা 4 এরকম কিছু একটা, 4 এর একটু বেশি, এতটুকু বলতে পারলে হবে। একদম এক্সাক্ট উত্তর আমার দরকার নাই, 4 এর একটু বেশি। ওকে, তাহলে দ্রাব্যতা দুই ভাবে বের করা যায়, একটা হচ্ছে মোল পার লিটার, আরেকটা হচ্ছে গ্রাম পার লিটার। অপশন যেভাবে থাকবে ওভাবে করে ফেলবা, দ্রাব্যতার অঙ্ক কোনো ব্যাপারই না। ওকে, আরেক অঙ্কে আসি। 266 গ্রাম পার লিটারকে 58.5 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসে, অবশ্যই আসে। এটা বুঝানোর জন্য এতক্ষণ করছি ভাইয়া, এটা এত বড় করতে হয় না, কিন্তু এটা সহজে আগে না বুঝলে ওই জিনিসটা মাথায় ঢুকবে না। দেখো কোন বিক্রিয়ার অর্ধায়ু 15 মিনিট হলে বিক্রিয়াটির হার ধ্রুবক কত? আচ্ছা, হার ধ্রুবকের একক হচ্ছে সময় ইনভার্স। সময় ইনভার্স মানে হচ্ছে সেটা পার সেকেন্ডও হতে পারে, পার মিনিটও হতে পারে, তোমার অপশনগুলো যেভাবে দেয়া থাকবে ভাইয়া সেভাবে উত্তর করবা। অপশন যদি থাকে হচ্ছে সেকেন্ড ইনভার্স, তাহলে তুমি মিনিটটাকে সেকেন্ডে নিয়ে নিবা, আর যদি থাকে মিনিট ইনভার্স তাহলে মিনিটে নিবা। আচ্ছা, অর্ধায়ু সূত্রটা এটা তোমরা সবাই পারো, অর্ধায়ু হচ্ছে টি হাফ। হার ধ্রুবক কত? হার ধ্রুবক মানে হচ্ছে, এই সূত্র তোমরা জানো, টি হাফ ইজ ইকাল টু 0.693 ভাগ কে, 0.693 ভাগ কে, তাই না? তাহলে কে ইজ ইকাল টু 0.693 বা টি হাফ। 0.693 ধরে অঙ্ক করাটা হিসাবটা মিলানো ঝামেলা ব্যা, এটাকে 0.7 ধরে নাও, এটা 0.7 ভাগ হচ্ছে টি হাফ 15 মিনিট, তাহলে 15 দিয়ে যদি আমরা 0.7 কে ভাগ করি কত পাবো ব্যা? 15 দিয়ে যদি আমরা 0.7 কে ভাগ করি তাহলে দেখো পয়েন্ট উঠাই দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, এই পয়েন্ট উঠে গেল, 7 কে যায় না, এখানে একটা শূন্য দিলাম, এরপর একটা এখানে শূন্য দিলাম, 70, তাহলে 4 15 60, বাকি থাকে 10, পয়েন্টের জন্য এখানে আরেকটা শূন্য আসবে, 6 15 90, 0.046 মিনিট ইনভার্স বা 0.04, কথা শেষ, এতটুকু পারলেই হবে, 0.046। এমনিও দিতে পারে ভাইয়া 4.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, সেভাবেও দিতে পারে, একই কথা, 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিনিট ইনভার্স।
কিন্তু যদি অপশনে মিনিট না থেকে সেকেন্ড থাকতো তখন কিন্তু এটা খেয়াল রাখতে হইতো ভাইয়া, 15 মিনিটকে তোমাকে আগে তখন সেকেন্ডে নিয়ে নিতে হবে। মানে হচ্ছে অপশন যেভাবে থাকবে উত্তর সেভাবেই আসবে। বুঝতে পারছো? তাহলে এরকম অঙ্ক আশা করি পারবে। এবার পিএইচ এর অঙ্ক এবং আজকের লাস্ট অঙ্ক, কেমিস্ট্রি ফার্স্ট পেপার থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা আসার মতো অঙ্কই হচ্ছে পিএইচ এর অঙ্ক। পিএইচ এর অঙ্ক পারি, গত ক্লাসে আমরা দেখাইছি, এবং পিএইচ এর অঙ্কটা আরেকবার বলে দিবে। পিএইচ এর অঙ্ক করতে গেলে ফার্স্ট কাজ হচ্ছে লগের মান মুখস্থ রাখতে হয়। লগের মান আমরা পারি, লগ 1 এর মান 0, লগ 10 এর মান 1, লগ 2 এর মান কত বলো, লেখো দেখি কমেন্টে, লগ 2 এর মান কত? লগ 2 এর মান কত? লগ 2 এর মান 1। যা তাসনিম ইবনাত এটা কি কর? 0.3। ইয়েস, সঞ্জিদা আলম শিমু, তুমি কারেক্ট করেছো। উম্মে নুসাইবা তুমিও সত্যি বলছো যে। মোহনা রয়, এ হচ্ছে 1, ও তুমি অঙ্ক করে আলছো। তোমার কি আই অঙ্ক করতে কইছি নাকি? আই করছি লগ 2 এর মান কত হিয়া কইতে, আর একবারে অঙ্ক শুদ্ধ করিলা। লগ 2 এর মান হচ্ছে 0.3, লগ 3 এর মান হচ্ছে 0.5, লগ 4 0.6, লগ 5.7, লগ 6 হচ্ছে 0.8, লগ 7, 8, 9 এদের সবার মান হচ্ছে 0.9, 0.9, 0.9, 0.9। যে এটা মনে রাখতে হবে ভাইয়া। আমার নিয়মটা পরে, তোমার নাম কি? পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা আবার কেমন নাম ভাই? সায়ানাইড দেখলে তো ভয় লাগে। বিষ, বিষের নাম কেমনে পড়বো? আমাগো নাম পড়তেছে না যে, কেন পড়বো না যে? তাসনিম ইবনাত করে দিলাম যে। আচ্ছা ভাইয়া, লগের মান ভুল করা যাবে না, এটা হচ্ছে কথা। পরীক্ষার হলে যাই দেখবা লগের মানও মুখস্থ হইতেছে না, বাট আমরা সিরিয়াল করে মনে রাখছিলাম কিন্তু। 0 থেকে শুরু, আস্তে আস্তে বড় হবে, 1 এ যে শেষ হয়ে যাবে, ঠিক না? এবার খেয়াল করো এসসিএল, এসসিএল মানে হচ্ছে এগুলো সবার অম্লত্ব হচ্ছে 1, ঠিক আছে? তাহলে 0.1 দশমিকের পরে এক গড় 1, 1 মাইনাস লগ 1 মানে হচ্ছে 0। এগুলো তোমরা পারবে। 1, এটা 1 মাইনাস 0.3, কারণ লগ 2 এর মান 0.3, দ্যাট মিন্স এটা হচ্ছে 0.7। সেম একই অঙ্ক। এটা 2 মাইনাস 0 মানে হচ্ছে 2। এগুলা দেখা মাত্র, এগুলা কোনো কিছু লেখা লাগে না, লেখা লাগে না। ক্যালকুলেটর থাকলে এগুলাতে সময় বেশি লাগে, ক্যালকুলেটর খুলতে হবে, টিপতে হবে, চাপতে হবে, বহুত ঝামেলা। কিন্তু ক্যালকুলেটর ছাড়া আমার কাছে মনে হয় এই অঙ্কগুলা করা আরো বেশি সহজ। আরেকটু দেখি ভাই, মেডিকেল ভর্তি পরীক্ষা যেটা সবচেয়ে বেশি আসে, এটা আমি করাইছি, এটা এখন আর করাইতে চাচ্ছি না, জাস্ট দিলাম। এগুলো তোমরা পারো যে। আবার বলবো? আচ্ছা ভাইয়া দেখাচ্ছি। তুমি খেয়াল করো H2SO4, দ্যাট মিন্স এখানে হাইড্রোজেন 2টা, তার মানে এটার অম্লত্ব 2। তাহলে 0.005, শুরুতে এটা নিয়ে অঙ্ক করে ফেলা যাবে না ভাইয়া, এখানে 2 দিয়ে গুণ করতে হবে। 0.005 ইন্টু 2। কেন ভাইয়া 2 দিয়ে গুণ করতেছি? কারণ ওই অ্যাসিডটার অম্লত্ব হচ্ছে 2, কিন্তু যদি অম্লত্ব হইতো 3 তাহলে 3 দিয়ে গুণ করতাম, অম্লত্ব হলে 1, 1 দিয়ে গুণ করতাম, কিন্তু 1 দিয়ে গুণ করলে তো জিনিস একই, গুণ করার দরকার নেই 1 দিয়ে। তাহলে 0.005 ইন্টু 2 মানে হচ্ছে 0.01। দশমিকের পরে 2 ঘর, দ্যাট মিন্স 2 মাইনাস হচ্ছে লগ 1। লগ 1 এর মান আমরা মুখস্থ পারি, লগ 1 এর মান হচ্ছে 0। তাহলে 2 মাইনাস 0 মানে হচ্ছে 2। তাহলে এই অঙ্কটার পিএইচ এর মান কত? 2। বুঝছো?
ক্লিয়ার? এটা অনেকে খেয়াল করে না, 2 দিয়ে যে গুণ করতে হয়, কেন গুণ করতে হয়? কারণ অম্লত্ব কত বা ক্ষারত্ব কত ওটা দিয়ে গুণ করতে হয়। আচ্ছা, একই অঙ্ক দেয়া, কিন্তু যদি ক্ষার থাকে, পরীক্ষা আসবে এগুলাই, এসিড না ক্ষার। এবার কেমনে করবা? ক্ষার থাকলে নিয়ম একই, কিন্তু এই ক্ষেত্রে যেটা করতে হবে, পিএইচ বের করতে 14 থেকে বিয়োগ করতে হবে। কারণ আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ সমান 14। পিএইচ প্লাস পিওএইচ সমান 14। তাহলে এখানে যেহেতু এগুলো সব ক্ষার, তাহলে এগুলো আগে বের হবে পিওএইচ, কিন্তু 14 থেকে বিয়োগ করলে বের হবে পিএইচ। তাহলে এই ম্যাথগুলার উত্তর দাও ভাইয়া, লাস্টের ম্যাথটার উত্তর দাও। 0.0001 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? উত্তর দাও, লাস্টেরটার উত্তর কত? লাস্টেরটার উত্তর কত? আচ্ছা, একজন কোশ্চেন করছে যদি 0.5 H2SO4 থাকে তখন 2 দিয়ে দেখিনি তখন 2 দিয়ে গুণ করলে 1 মোলার হয়। ইয়েস, লগ 1 এর মান 0, পিএইচ 0। যেহেতু পিএইচ 0 হয় না, দ্যাট মিন্স 0.5 H2SO4 এরকম ম্যাথ আসবেও না ভাইয়া। বুঝতে পারছো? দুই কেন নিলাম? ও, তুমি সূত্রটা জানো না ভাইয়া। সূত্রটা হচ্ছে ভাইয়া, দশমিকের পরে যত ঘর তত, ঠিক আছে? দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে ওই কয়টা সংখ্যা, ওই নাম্বারটা, আর মাইনাস করতে হবে লাস্টের সংখ্যাটা। ওকে, আকলিফা শারমিন, প্রিয়াঙ্কা, ছন্দা, শান্তনু সাহা, খন্দকার শিরিন, তাকিয়া মোকাররমা, সবাই কারেক্ট ব্যাহ। পিএইচ এর অঙ্ক আমরা এতবার করছি লাইফে, লাইফে না মানে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশনের সময়। পিএইচ এর অঙ্কতে ভুল করা উচিত না ব্যাহ। একটা অঙ্ক দেই আমি তোমাদেরকে করতে, এখন করো দেখি। একটা অঙ্ক আমি এখন একটু বানায়া করতে দিই, যারা যারা পারো তারা একটু বলো। 1 নাম্বারটা কত হবে? আচ্ছা করে দিই, বাকিগুলো আমি করে দিই, তারপর একটা অঙ্ক করতে দিচ্ছি। হ্যাঁ, দশমিকের পরে কয় গড় দেখো তো 1 নাম্বারটা? দশমিকই নাই, 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে খেয়াল করো ভাইয়া, সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা জানি পিএইচ মানে মাইনাস লগ এইচ প্লাস, তাই না? এটা হচ্ছে আসল কথা, মাইনাস লগ এইচ প্লাস এখানে, বা ওএইচ মাইনাস, এই তো। ওএইচ মাইনাসের মান হচ্ছে 1, তাহলে মাইনাস লগ 1, লগ 1 এর মান হচ্ছে 0, লগ 1 এর মান 0, মাইনাস 0 বা প্লাস 0 যাই হোক, তার মানে এটার ক্ষেত্রে পিওএইচ এর মান হচ্ছে 0। তাহলে পিএইচ এর মান কত হবে ব্যাক? 14 হবে এটার ক্ষেত্রে। 14 মাইনাস 0, দ্যাট মিন্স এটা পুরোপুরি ক্ষারীয় একটা সোডিয়াম হাইড্রোক্সাইড, 1 মোলার বিশুদ্ধ 14 হবে, কারণ ওই ক্ষেত্রে পিওএইচ এর মানটা আসছে হচ্ছে 0। এটা দেখো, দশমিকের পরে 1 গড় 1 মাইনাস লগ 1 এর মান 0, দ্যাট মিন্স এটার ক্ষেত্রে পিওএইচ হচ্ছে 1, তাহলে পিএইচ হবে এটা 13। এটা 0.02, দশমিকের পরে 2 গড়, কিন্তু লগ 2 এর মান 0.3, দ্যাট মিন্স 1.7। তাহলে 1.7 থেকে যদি আমি 14 মাইনাস করি 1.7, তাহলে এটা হবে 12.3। ক্লিয়ার? লাস্টেরটা তো তোমরা করছোই, এইবার একটা অঙ্ক করো ব্যাক, এই অঙ্কটা করো। 0.0003 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? করো। 0.0003 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? বলো। এটার উত্তর দাও বে। ইরিনা হক অন্য উত্তর দিচ্ছে, এটা যেটা করতে বলছি সেটার উত্তর দাও বে। আদ্রিতা হাওলাদার, সামিয়া আহমেদ, ভেরি গুড, ফার্স্ট পারসন। আহমেদ সাজিদ, ফারিয়া আনজুম, কারেক্ট।
HHD আকাশ, তোমারে ফিডান দিতে হবে। 11:30 কই থেকে পাইছো? তুমি আমারে বুঝাও এখনই। শাহরিন, শাহরিনকে কানে ধরে উঠবস করো 2 বার। সিরিয়াসলি আমরা কেউ দেখবো না। কানে ধরো, কানে ধরে উঠবস করো 2 বার, নাহলে ফাইনাল পরীক্ষা এটা ভুল করবা। সিরিয়াসলি আমার কথা মানো, তাইলে চান্স পাইবা, নাহলে পাবা না। 2 বার কানে ধরে উঠবস করো। 11:30 যারা উত্তর দিতেছ, যারা যারা 11:30 উত্তর দিয়েছ, আমরা কেউ দেখছি না। তোমরা 2 বার প্লিজ কানে ধরে উঠবস করো, নাহলে এই টাইপের ভুল করা যাবে না। আমি ক্লাস এটা অনেকবার বলছি ভাইয়া, আমরা সবই পারি, লাস্টে যে বিয়োগ করতে ভুল করে ফেলি। বিয়োগ করতে ভুল করে আমার স্টুডেন্ট, আমি এটা বিশ্বাস করি না। তোমার রেজাল্টটাই কিন্তু আমার রেজাল্ট, তাই না? টিচাররা ভালো পড়ায়, টিচাররা ভালো, আমার রেজাল্ট কখন আসবে? আমি তো আর পরীক্ষা দিতে পারতেছি না। তোমরা যদি ভুল করো তাহলে তো আমি ব্যর্থ। আমার ব্যর্থতা টোটালি, আমার স্টুডেন্টরা চান্স পাচ্ছে না, মানে আমি পড়াইতে পারি নাই। কিন্তু আমি তো কষ্ট করছি ভাই, এই নিয়মগুলা, এই শর্টকাট গুলা বের করতে কিন্তু অনেক কষ্ট করা লাগছে। তোমরা সবকিছু বের করে জাস্ট এক জায়গায় বিয়োগ করে তুমি 11:30 উত্তর দিতেছো, এবং এই কারণে তোমার 1.25 মার্কস কমে যাচ্ছে। 1.25 মার্কস কমে যাওয়া মানে হচ্ছে হয়তো তুমি চান্স পেতা, চান্স পেলা না। 0.25 এর জন্য চান্স পায় না। অথবা হয়তো তুমি ডিএমসি তে পাইতা, তুমি চলে যাবা সলিমুল্লাহ সৌরাত দিতে। 11:30 না বেয়া, 11:30 না বেয়া। ঠিক আছে, খেয়াল করো এটা। দশমিকের পরে 4 ঘর, এবং এটা পটাশিয়াম হাইড্রোক্সাইড। সো আমাকে গুণ করার দরকার নেই ভাইয়া। যদি থাকতো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2, 2টা OH থাকতো, তখন গুণ করতাম, বা ক্ষারত্ব যদি 2 হতো, 2 না তো 1, তাহলে দশমিকের পরে 4 গড় 4 মাইনাস log 3। log 3 এর মান মুখস্থ করাইছি, অনেকবার করাইছি। 0.5, 4 মাইনাস 0.5 মানে হচ্ছে 3.5। 3.5 হচ্ছে পিওএইচ, আমি চাইছি কি পিএইচ। তাহলে 14 মাইনাস 3.5, 14 মাইনাস 3.5 সমান 11:30 কেমনে হয়, এটা আমার লাইফে আমি বুঝি না। 14 থেকে 3.5 যদি বিয়োগ করা হয় তখন সেটা হবে 10.5। কেয়ারফুল, বি কেয়ারফুল, দাড়ি কমা প্রত্যেকটা শব্দ কেয়ারফুল থাকতে হবে। ক্লিয়ার? পিএইচ এর অঙ্ক পারি। এবার একটু অন্যরকম পিএইচ এর অঙ্ক দেখো ভাই। এটা দেখো, সরাসরি তোমাকে মোলারিটি দেয়া নাই ভাইয়া, কিন্তু তোমাকে পার্সেন্টেজ দিছি। এটা দেখো, এটা আমি আগে করাই নাই, এটা একটু আসতে পারে, এটা ছোট অঙ্ক। 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ নির্ণয় করো। আমরা জানি পিএইচ বের করতে হলে আগে আমাকে মোলারিটি লাগবে। মোলারিটি, তাহলে আগে মোলারিটি বের করি। মোলারিটি আমরা জানি মোল পার লিটার, তাই না? 2.5%, 2.5% মানে হচ্ছে 100-র ভিতরে সোডিয়াম ক্লোরাইড আছে 2.5। তাহলে 1000-এ কত আছে? 1000-এ থাকবে হচ্ছে 25, তাই না? 1000-এ 25 থাকলে তাহলে 25 গ্রামে কত মোল? 25 গ্রামে থাকবে 40 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই মোল। 25 ভাগ 40, 10x/m। ইয়েস, ওই একই কথা, 10x/m। তাহলে আগে আমরা মোলারিটি বের করি। পার্সেন্টেজ থেকে মোলারিটি বের করার সূত্র আমরা জানি 10x/m। তাহলে 10 × 2.5 মানে হচ্ছে 25 ভাগ 40। তাহলে 25 ভাগ 40 সমান কত ভাইয়া? 5 দিয়ে যদি কাটি, 5 × 5 = 25, 5 × 8 = 40। 8 দিয়ে 5 কে ভাগ করব, দশমিক দিয়ে একটা শূন্য আনবো।
6 8 48, দেন 2 আর 0, 8 দুগুণে 16, 0.6। এটা তো বুঝতে পারতেছো, 0.62 মানিবে 0.6। ওকে, কথা শেষ। এবার অঙ্ক শেষ। তাহলে এই পরিমাণটার ক্ষেত্রে মোলারিটি হচ্ছে 0.6। পিএইচ বের করো। যেহেতু এটা ক্ষার, তাহলে ব্যা আগে কি বের হবে? দশমিকের পরে 1 গড় 1 মাইনাস লগ 6। লগ 6 এর মান আমরা জানি 0.8। দ্যাট মিন্স 1 মাইনাস 0.8 মানে 0.2। 0.2 হচ্ছে এটার পিওএইচ। তাহলে পিএইচ হচ্ছে 14 মাইনাস 0.2। অঙ্কটা দেখতে ছোট, কিন্তু জিনিস আছে কিন্তু অনেক। 14 মাইনাস 0.2 বা 0.3, দ্যাট মিন্স এটার উত্তর হচ্ছে পিএইচ কত? 13.8। বুঝছো না বুঝো নাই? 3টা অঙ্ক এখানে আসছে একসাথে, 3টা অঙ্ক। তোমাকে আগে পার্সেন্টেজ থেকে ব্যা মোলারিটিতে আনতে হবে। পার্সেন্টেজ থেকে মোলারিটি আনার সূত্র হচ্ছে 10x/m। তাহলে ওই যে 2.5%, 10 ইন্টু 2.5 মানে 25/40, মানে হচ্ছে 0.67 সামথিং, ওটারে 0.6 ধরবে। 0.625 নিলে তো আমাদের অঙ্কগুলো ওরকম ভাবে মিলে না। সূত্র মিলানোর জন্য দশমিকের পরে লাস্টে যে সংখ্যা 0.6, অতটুকু থেমে যেতে হবে, এর বেশি আর যাওয়ার দরকার নাই। ঠিক আছে? দেন দশমিকের পরে 1 গড় 1 মাইনাস লগ 6 এর মান 0.8, দ্যাট মিন্স 0.2 হচ্ছে সেটার, 0.2 হচ্ছে সেটার ক্ষেত্রে কিসের মান? পিওএইচ এর মান। তাহলে পিএইচ এর মান হচ্ছে 14 মাইনাস 0.2 মানে 13.8। ঠিক আছে? তাহলে এই টাইপের অঙ্ক আসতে পারে। এই টাইপের অঙ্ক আমি আগে হয়তো তোমাদেরকে দেখাই নাই, বাট টিচাররা ঠিক এই অঙ্কগুলো তোমাদের করাইছে। ঠিক আছে? ওকে, পয়েন্টের পরে যত গড় মানে প্রথমে যে সংখ্যাটা আসবে ওইটা নিয়ে নিলেই হবে। ঠিক আছে? একটা লাস্ট অঙ্ক, আজকের ক্লাসের লাস্ট টপিকস এটা, পিএইচ এর অঙ্কই, কিন্তু এটা মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন 2014। খেয়াল করো। আমরা জানি নিরপেক্ষ পিএইচ এর মান হচ্ছে 7। 7 থেকে যত কমে তত বেশি অ্যাসিড, 7 থেকে যত বাড়ে তত বেশি ক্ষার। 7 কম মানে অ্যাসিড। তাহলে এখানে একটা যৌগ দেয়া আছে যার ক্ষেত্রে পিএইচ এর মান হচ্ছে 3, আরেকটার দেয়া আছে 6। তাহলে কোনটা বেশি অম্লীয়? স্বাভাবিকভাবে যেটার ক্ষেত্রে পিএইচ 3, দ্যাট মিন্স প্রথম দ্রবণ, সেটা বেশি অম্লীয়। কিন্তু কথা হচ্ছে কত গুণ বেশি অম্লীয়। এক একটা পিএইচ কমার জন্য 10 টু দি পাওয়ার তত করে চেঞ্জ হয়। খেয়াল করবে, আর 10 টু দি পাওয়ার তত মানে কি? তাহলে একটার পিএইচ হচ্ছে 6, আরেকটার পিএইচ হচ্ছে 3। ডিফারেন্স কত? 3। যত ডিফারেন্স 10 টু দি পাওয়ার তত। তাহলে এই দুইটার মাঝখানে অম্লত্বের পার্থক্য কত? 10 টু দি পাওয়ার 3 মানে 1000 গুণ। তাহলে যদি এরকম থাকতো, একটা দ্রবণের পিএইচ 5, আরেকটা দ্রবণের পিএইচ 6, এবার বলো এদের মাঝখানে অম্লত্বের পার্থক্য কত গুণ? কি হবে ব্যা? এবার একটা উত্তর দাও। একটা পিএইচ 5, অম্লত্ব কত গুণ? 10। ইয়েস, তাসনিম ইবনাত, ভেরি গুড ম্যান। ফারিয়া আনজুম, নুসরাত জাহান, প্রাজ্জল প্রান্ত, প্রাজ্জল পান্থ আসলে, ঠিক আছে, হোসেন, মোহনা রয়, লুনা পারভেজ, সবাই কারেক্ট। ওকে, অঙ্ক নিয়ে আর কিছু ঝামেলা দেয়া যাইতে চাচ্ছি না। অঙ্ক বিশ্বাস, তোমাদের অঙ্কে কোনো সমস্যা হবে না, হবে না, হবে না, এটা আমি বিশ্বাস রাখি। থিওরিতে সমস্যা হইতে পারে, বাট আমাদের অঙ্কে কোনো সমস্যা হওয়া উচিত না। ঠিক আছে? বাট একটু ফাস্ট হইতে হবে এবং পারা জিনিসগুলা ভুল করা যাবে না, এটা হচ্ছে কথা। অঙ্ক পারবো, কিন্তু একটা অঙ্ক করতে যদি 5 মিনিট লাগাই ফেলি পরীক্ষা হলে, খবর হয়ে যাবে। অঙ্ক করতে হবে খুব ফাস্ট।
এই কারণে বারবার প্র্যাকটিস করতে হবে। নিচের জনের এক্সাম, নিচের জনের নাম ফললেন, আমারটা ফললেন না। আচ্ছা দাঁড়াও তোমারটা পড়ে দিই। সাব্বির হোসেন, ওকে ঠিক আছে। আচ্ছা ভাইয়া, অঙ্ক ভাইয়া যেগুলা দেখাচ্ছি এগুলাই যথেষ্ট, এর চেয়ে বেশি জিনিস পড়ে মাথা নষ্ট করো না। করলেও করা যায় কিন্তু পরীক্ষার হলে আসবে না, তো দরকার কি ভাইয়া? আমি গত ক্লাসে এবং আজকের ক্লাসে যে ম্যাথগুলা দেখাইছি এবং গত রসায়নে দেখানো এই ম্যাথগুলা পারলে আমি একটু বেশি করাইছি, কম করাই নেই ভাইয়া, বুঝতে পারছো? তাহলে কেমিস্ট্রি ম্যাথে আশা করি কারো কোনো কোশ্চেন বা সমস্যা নাই। যদি সমস্যা থাকে আমাকে এখানে কমেন্ট সেকশনে কোশ্চেন করতে পারো, নয়তো আমি ক্লাস শেষ করে দিব ভাইয়া। 10 মিনিটে 25 অঙ্ক করতে কি কইছে অনেক কষ্ট হয়ে যায়। 10 মিনিট লাগবে কেন, 5 মিনিটে করতে হবে, দাঁড়া পরীক্ষার টাইম কমাই দিব আরো। 10 মিনিটে 25টা অঙ্ক করতে অনেক কষ্ট হয়ে যায়, তাহলে 10 মিনিট, আজকে 5 মিনিটে দিব কোশ্চেন। সো আশা করি তোমাদের অঙ্কে বা ম্যাথ রিলেটেড আর কোনো কোশ্চেন নাই। ক্লিয়ার? একটু পরিশ্রম করতে হবে ভাইয়া, সামনের যে কদিন আছে আবারও বলি অসুস্থ হওয়া যাবে না, অসুস্থ হওয়া যাবে না। এখন একটু অসুস্থ হয়ে গেলে 5 দিন 7 দিন 10 দিন সময় নষ্ট হয়ে যাবে ভাইয়া। এই সময়টা তোমার এই টাইমে কাজ লাগাতে হবে। আমাদের ক্লাসে আমরা বা অন্য টিচাররা যেভাবে ক্লাস নিয়েছি, বিশ্বাস রাখো এগুলা তোমাকে চান্স পাওয়ানোর জন্য মোর দেন এনাফ, কিন্তু পরিশ্রমটা তো করতে হবে তোমাকে। তুমি জিনিসগুলো যদি পারো আশা করি সমস্যা না। এবং কেমিস্ট্রি শুরুতে, আজ থেকে চিন্তা করো 6 7 8 মাস আগে যখন তোমরা শুরু করছো কেমিস্ট্রি টাফ ছিল না ভাইয়া? কিন্তু আস্তে আস্তে এখন কি কিছুটা হলেও ইজি হয়ে গিয়েছে না? রাইট? যত বেশি পরিশ্রম করবা তোমার কনফিডেন্স তত বেশি বাড়বে এবং পরীক্ষা তত ইজি হবে ভাইয়া। ঠিক আছে? আল্লাহর কাছে বারবার চাইতে হবে, আল্লাহ আমি তো পরিশ্রম করতেছি, তুমি তো সবই জানো, তোমার কাছে তো সবকিছুই ক্লিয়ার, তুমি আমার পরিশ্রমের বিনিময়ে আমাকে একটা ভালো মেডিকেল কলেজে চান্স পাওয়াই দিও। ঠিক আছে? সবকিছু আসলে আল্লাহর ইচ্ছাই হয় এবং আল্লাহ ইনশাল্লাহ পরিশ্রমীদের সাথেই থাকেন, ঠিক না? বিশ্বাস রাখতে হবে, নিজের উপর কনফিডেন্স রাখতে হবে যে আমি তো পরিশ্রম করছি, আমি ফাঁকিবাজি করি নাই। অনলাইনে হোক যেভাবেই হোক আমি ক্লাসগুলা করেছি, বইগুলা পড়েছি এবং আমার বিশ্বাস আছে না আমার পক্ষে চান্স পাওয়া সম্ভব। ঠিক আছে? সো আল্লাহ আমাদের সবার মনের ইচ্ছা পূরণ করুক, আমাদের সুস্থ রাখুক, সবার জন্য বেস্ট অফ লাক। আবার অন্য ক্লাসে দেখা হবে। কোনো কোশ্চেন আশা করি তোমাদের নাই, তাই না? ওকে ভাইয়া, আজকের মতো ক্লাস শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ সবাইকে।